হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। কাম টু ব্যাক জাকির একাডেমি। বন্ধুরা, আজকের টিউটোরিয়াল পর্বে আমরা যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব সে বিষয়টিগুলো হচ্ছে আমাদের ইলাস্ট্রেটরের রিফ্লেক্ট টুল, শার্পার টুল এবং জয়েন্ট টুল। তো এই তিনটি টুল অবশ্যই আমাদের বিভিন্ন কাজে বিভিন্নভাবে ভূমিকা রাখে থাকে। তো অবশ্যই আমরা এই টুলগুলোর মাধ্যমে কাজ করতে পারি। বিভিন্ন শেপ বা বিভিন্ন ডিজাইনও কিন্তু আমরা তৈরি করতে পারি এই টুল তিনটির মাধ্যমে। তো এই তিনটি টুলের পূর্ণাঙ্গ ব্যবহার যদি জানতে চান তাহলে অবশ্যই আমাদের ভিডিওটি ধৈর্য সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখার অনুরোধ রইল। তো চলুন, প্রথমে আমরা যে বিষয়টি শিখব সে বিষয়টি হচ্ছে আমাদের রিফ্লেক্ট টুল। এখন বন্ধুরা, রিফ্লেক্ট টুলটা কি এই জিনিসটি আমাকে বুঝতে হবে। তো আমি এখান থেকে একটি কালার নিলাম। ধরেন এখান থেকে আমি একটি রেড কালার চুজ করলাম। এখানে রেড কালারটা নিলাম। রেড কালার নেওয়ার পরে আমি শিফট বাটন প্রেস করে ধরে আমি বৃত্তটাকে রেডি করব এবং আমাদের ডাইরেক্ট সিলেকশন টুলটাকে ধরে আমি এখানে এটাকে ডিলিট করে দিলাম। ডিলিট করে দেওয়ার পরে আমাদের অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট টুলটাকে ধরে আমরা এভাবে একটি ক্লিক করে জাস্ট আমরা একটা শেপ তৈরি করে নিলাম। তো বন্ধুরা, এখন যদি আমি এটাকে শেপ তৈরি করতে যাই বা একটি নতুন ডিজাইন নিয়ে আসতে চাই তাহলে এটাকে কিভাবে আমরা কাজ করতে পারি। তো বন্ধুরা, এখন যদি আমি চাই যে এখানে নতুন একটি ডিজাইন বা নতুন একটি শেপ আমি একটা ক্রিয়েট করব, তাহলে বন্ধুরা আমরা এইভাবে একটি শেপ নিলাম। যেমন ধরেন আমরা এখান থেকে ধরে আমরা যদি এখান থেকে একটু আমরা নিয়ে আসি, এভাবে নিয়ে আসার পরে তো বন্ধুরা এখন কিন্তু আমাদের এখানে একটি মিলে গেছে, যেমন এটি একটা অংশ, এটি একটা অংশ। এখন এই মাথাটা যদি আমাদের এই পাশে নিয়ে আসতে চাই তাহলে আমরা কিভাবে কাজ করব। তো এখন আমাদের এটা করার জন্য যে কাজটি করতে হবে সেই কাজটি হচ্ছে আমাদের রিফ্লেক্ট টুল। এখন রিফ্লেক্ট টুলটা টুলবার থেকে আমরা যদি এই রিফ্লেক্ট টুলে ক্লিক করি, করার পর আমরা যদি এখান থেকে যেমন ধরেন এখান থেকে আসার পর আমরা যদি অল্টার বাটন প্রেস করি, এখান থেকে অল্টার বাটন প্রেস করি, এখানে জাস্ট অল্টার বাটন প্রেস করার সাথে সাথে আমরা যদি কপি প্রেস করি তাহলে কিন্তু বন্ধুরা দেখেন আমার কিন্তু এখানে চলে আসছে। দেখেন এখানে আমরা যদি একটু লক্ষ্য করি, দেখেন আমাদের কিন্তু এটা কপি হয়ে চলে আসছে। আশা করি আপনারা বিষয়টি বুঝতে পারছেন কিনা আমি জানি না। আমি আবার আপনাদের দেখানোর চেষ্টা করছি। যেমন এটা আপনার অবজেক্ট নিলেন, নেওয়ার পর আপনি এখান থেকে রিফ্লেক্ট টুলে আসবেন, রিফ্লেক্ট টুলটাকে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর একদম মিডল বরাবর এসে আপনি কিবোর্ডের অল বাটন প্রেস করে ধরে একটি ক্লিক করবেন। ক্লিক করা মাত্রই ডুপ্লিকেট ভাবে এখানে একটি অপশন চলে আসবে রিফ্লেক্টের, জাস্ট এখান থেকে কপিতে ক্লিক করবেন। তাহলে দেখেন এখানে কিন্তু বন্ধুরা আপনি ডাবল একটি পেয়ে যাচ্ছেন। আশা করা যায় এখন বিষয়টি আপনারা পূর্ণাঙ্গভাবে ক্লিয়ার হতে পারছেন। তো এখন আমি যে বিষয়টি করব, আমি এটাকে একটু জয়েন করব। এখন এটা একটা অপশন, এটা একটা অপশন, এটা একটা অপশন। তাহলে দেখেন আমি কিন্তু একটা ইলিপস নিছি, মাত্র একটি শেপ ইলিপস নিছি। সেটা দিয়ে কিন্তু চমৎকারভাবে আমি এখানে এই কাজটি করতে পারছি। তো এখন যদি এই অপশনটি যদি আমি যে রিফ্লেক্ট টুল দিয়ে আমি যে ক্রিয়েট করলাম বা তৈরি করলাম, এখন যদি চাই এটাকে আমি জয়েন করতে, তাহলে কিভাবে জয়েন করতে পারি। যেমন এটার জন্য আমাদের এখন দ্বিতীয় একটি টুলের ব্যবহার আমাকে জানতে হবে। তো বন্ধুরা, আমরা এখন এই যে আমাদের অপশনটি রয়েছে, এখন এই অপশনটি যদি আমরা চাই যে একটি জয়েন করতে, তাহলে কিন্তু আমাদের জয়েন করা একটি অপশন রয়েছে। সেটা হচ্ছে আমাদের এখান থেকে আমরা একটি টুল রয়েছে, সেই টুলটি দিয়ে আমরা আমাদের যে জয়েন আছে, জয়েনের কাজটি আমরা করব। সেই টুলটির নাম হচ্ছে শেপ বিল্ডার টুল। এই শেপ বিল্ডার টুলটা নিয়ে আমরা যদি জাস্ট এটাকে একদম অ্যাড করে দিই তাহলে কিন্তু দেখেন একটি পূর্ণাঙ্গ শেপ তৈরি হয়ে গেছে। এখানে একটি পূর্ণাঙ্গ শেপ তৈরি হয়ে গেছে। তাহলে আমরা এটাকে বিভিন্নভাবে কালার করতে পারি, বিভিন্নভাবে কালার অপশন নিয়ে কালার করতে পারি এবং বিভিন্ন ধরনের অ্যাঙ্গেল আছে সেই কালারগুলো নিয়ে আমরা ব্যবহার করে কাজ করতে পারি। কোনো সমস্যা আমাদের হবে না আশা করি। তো বন্ধুরা, এখন আমাদের এই কাজটি সুন্দরভাবে আমরা করতে পারলাম এবং এখন যদি চাই যে আমরা বিভিন্ন ধরনের শেপ তৈরি করব, আমাদের বিভিন্ন একটি টুলের মাধ্যমে বিভিন্ন ধরনের শেপ তৈরি করব। এখন এইখানে যেমন ধরেন আমাদের একটি টুল রয়েছে, দ্বিতীয় নাম্বার যে টুলের কাজটি আমাদের সেটা হচ্ছে শার্পার যে টুলটি, শার্পার টুলের শর্টকাট কমান্ডটা হচ্ছে শিফট এন। এখন শিফট এন প্রেস করার পরেও আপনি এই টুলটা পাবেন, অথবা কিবোর্ড টুলবার থেকে আপনি এখান থেকে নিতে পারেন। নেওয়ার পর দেখেন আমি একটি চমৎকার একটি বৃত্ত আঁকাচ্ছি। দেখেন এটি কিন্তু দেখতে এলোমেলো, কিন্তু আপনি যখন একটা লাইন থেকে আরেকটা লাইন ছেড়ে দিবেন তখন খুবই চমৎকারভাবে আপনার
শেপ তৈরি হয়ে যাবে। যেমন এখানে দেখেন একটি ত্রিভুজ চমৎকারভাবে আপনি তৈরি করে ফেললেন, একটি চতুর্ভুজ তৈরি করবেন, আপনার মনে যা চায় আপনি এইভাবে একটি জাস্ট খালি আপনি শেপ ক্রিয়েট করবেন, আপনার তৈরি হয়ে যাবে। যেমন ধরেন এখানে আপনি একটি আঁকা বাঁকা যদি কোনো কিছু তৈরি করতে চান ফ্লাওয়ারের মতো, তাও কিন্তু আপনার এখানে আশা করা যায় এটা হয়ে যাবে। তো এইভাবে যদি দেই, এখন এইভাবে কিন্তু নেয় নাই, এটা শেপ কিন্তু ওইভাবে নেওয়া হয় নাই। আপনাকে অবশ্যই একটা অ্যাঙ্গেলে আপনাকে কাজ করতে হবে, এখানে অবশ্যই আপনাকে একটা অ্যাঙ্গেলে কাজ করতে হবে। যেমন দেখেন এখানে যে আমাদের জ্যামিতি আকৃতিগুলো রয়েছে, অবশ্যই জ্যামিতি আকৃতির মধ্যে আপনাকে থাকতে হবে। তো এটা হচ্ছে একটা বিষয়। আপনার আশা করা যায় বন্ধুরা বিষয়টি ভালোভাবে বুঝতে পারছেন। যদি এই ধরনের কোনো আপনার শেপ ক্রিয়েট করার প্রয়োজন পড়ে, তাহলে আপনি এখান থেকে শার্পার টুলের মাধ্যমে কাজটি করে নিতে পারেন। তো বন্ধুরা আরেকটি বিষয় হচ্ছে যে আমাদের মোস্ট ইম্পর্টেন্ট সে বিষয়টি হচ্ছে আমাদের অনেক সময় আমাদের যে কাজটি করতে হয়, যেমন আমাদের লাইন টুলের নিয়ে কাজ করতে হয়, আমাদের অনেক সময় লাইন টুল নিয়ে কাজ করতে হয়। আমরা যদি একটু লাইন টুলটাকে ধরি, এভাবে লাইন টুলটাকে ধরে আমরা এভাবে একটা অ্যাঙ্কর এভাবে সিলেক্ট করলাম এবং এইখান থেকে একটি অ্যাঙ্কর সিলেক্ট করলাম। এখন দেখেন এখন তিনটি মাথা কিন্তু এক নেই, এখন তিনটি মাথা এক নেই। এখন এই মাথাগুলো যদি আমি চাই যে একটু জয়েন করা দিতে, জয়েন করার প্রয়োজন, তাহলে কি করবেন? এই মাথাগুলো জয়েন করার যদি প্রয়োজন পড়ে, তাহলে অবশ্যই আপনাকে একটা টুলের ব্যবহার করতে হবে। সেই টুলটি হচ্ছে আমাদের এইখান থেকে একটি টুল রয়েছে, সেই টুলটির নাম হচ্ছে জয়েন টুল। এই জয়েন টুলে আসবো। তো এখন এই জয়েন টুলে ক্লিক করার পর আমরা যদি এখানে জাস্ট ক্লিক করে দিই, তাহলে দেখেন খুবই চমৎকারভাবে কিন্তু আমাদের এখানে কি হচ্ছে, যেমন এই দুইটাকে সিলেক্ট করে দিলাম, জয়েন হয়ে গেল। দেখছেন ম্যাজিক, জাস্ট ম্যাজিক। এই ম্যাজিকটি যদি আপনি জানতে চান, তাহলে অবশ্যই আপনাকে এই টুলের ব্যবহারটি কাজ করতে হবে। এবং এটার একটি শর্টকাট কমান্ড রয়েছে, আমি কন্ট্রোল জেড দিয়ে নিয়ে আসলাম। এখন আপনি ডাইরেক্ট সিলেকশন টুলটা ধরে এখন এইখান থেকে যদি আপনি যে একটি কমান্ড রয়েছে, আমরা যদি এখানে আসি, এখান থেকে আসার পরে আমরা যদি কন্ট্রোল জে যদি প্রেস করি, কন্ট্রোল জে প্রেস করার সাথে সাথেও কিন্তু আমাদের এটা কি হয়ে যাবে, জয়েন হয়ে যাবে। কারণ এখানে একটু বাঁকা হওয়ার কারণটা হচ্ছে যে এখানে মেবি আমাদের একটু বেশি দূরত্ব থাকার কারণে এটা আমাদের মিল হয়নি। এখন যদি আমরা এটাকে কন্ট্রোল জে প্রেস করি, তাহলে কিন্তু চমৎকারভাবে কিন্তু আমরা এই জয়েন করতে পারলাম এই শর্টকাট কমান্ডের মাধ্যমে। তো আপনারা চাইলে এই শর্টকাট কমান্ডের মাধ্যমেও জয়েন করতে পারেন, অথবা এই টুলের মাধ্যমেও আপনারা চাইলে জয়েন করতে পারেন। তো অবশ্যই যদি কোনো সময় জয়েন করার দরকার পড়ে বা প্রয়োজন পড়ে, সেক্ষেত্রে আপনারা চাইলে এই পদ্ধতি অবলম্বন করে জয়েনগুলো করতে পারেন। তো আশা করি আপনাদের এই তিনটি টুল অবশ্যই আপনাদের অনেক ধারণা দিয়েছে এবং অনেক কিছু শিখতে পারছেন। তো বন্ধুরা, যদি আপনাদের কাছে ভিডিওটি ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আমাদের ভিডিওতে একটি লাইক করতে ভুলবেন না, এবং আপনার আপনার যে ব্যক্তিগত মতামত রয়েছে সেই মতামতগুলো জানাতে আমাদের অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন। তো বন্ধুরা, আজকে টিউটোরিয়াল পর্বে এতটুকু ছিল, এবং আগামী পর্বে আবারও আপনাদের মাঝে নতুন কোনো কিছু নিয়ে চলে আসব। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।